আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সবাইকে একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। এই পর্যায়ে আজকের ভিডিওতে আমরা দেখব ইউনিট 6 নাম্বারস। এই অধ্যায়টি অর্থাৎ এই ইউনিটের ইউনিট 6 নাম্বারস এটি আজকে আমরা সমাধান করব। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেখো কি নাম্বারস মানে কি? সংখ্যা। Look at the picture. Discussing pairs about the numbers marked on the banknotes. পিকচারের দিকে তাকাও। ডিসকাস দ্য পেয়ার্স অর্থাৎ যুগল। পেয়ার মানে জোড়ায় জোড়ায় জিজ্ঞেস করো। দ্য নাম্বারস মার্কড অন দ্য ব্যাঙ্কনোট। ব্যাঙ্কনোটে মার্ক করো। দেখো এটা কি আমরা দেখতে পাচ্ছি? এটা 50 টাকার নোট। এটা কয় টাকা? 100 টাকা। এটা কয় টাকার নোট? 500 টাকা। এটা 1000 টাকার নোট। 50 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট। তাহলে রিড দ্য টেক্সট অর্থাৎ অনুচ্ছেদটি টেক্সট লেখাটি পড়ো। মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ। আগে আমরা প্রথমে কি করব? আমরা শব্দার্থগুলো ভালো করে পড়ে নেব। প্রথমে দেখো, আগে আমি শব্দার্থগুলো বলি, তোমরা আমার সাথে সাথে লিখে নিবা। মেনি শব্দের অর্থ কি? অনেক। মেনি শব্দের অর্থ অনেক। পিপল শব্দের অর্থ কি? জনসংখ্যা। পিপল শব্দের অর্থ জনসংখ্যা। ইন আওয়ার কান্ট্রি শব্দের অর্থ কি? দেশ। ওয়ার্ক শব্দের অর্থ কাজ। ডিফারেন্ট শব্দের অর্থ বিভিন্ন। ফ্যাক্টরি শব্দের অর্থ কারখানা। তাহলে তোমরা শব্দের অর্থগুলো লিখে নাও। হার্ড শব্দের অর্থ কি? কঠিন। লিভিং বাস করা। দেয়ার শব্দের অর্থ তাদের। দেম শব্দের অর্থ তাদের। জুট ফ্যাক্টরি, এটা লিখতে হবে না, এটা জুট ফ্যাক্টরি। পিপল শব্দের অর্থ কি? জনসংখ্যা। পিপল অর্থ জনসংখ্যা। রিসিভ অর্থ গ্রহণ করা। স্যালারি শব্দের অর্থ কি? সম্মানী। স্যালারি শব্দের অর্থ সম্মানী। জানুয়ারি অর্থাৎ এটা একটি মাসের নাম। 12 মাসে আমাদের 12 মাসের মধ্যে তার মধ্যে জানুয়ারি হলো প্রথম মাস, তার জানুয়ারি। এক্সাইটেড উত্তেজিত। ভেরি শব্দের অর্থ খুব। সামথিং কোনো কিছু। ফ্যামিলি শব্দের অর্থ পরিবার। সব শব্দের অর্থ দোকান। বট শব্দের অর্থ ক্রয় করা। বট শব্দের অর্থ ক্রয় করা। এক্সারসাইজ অনুশীলন। ফেয়ার শব্দের অর্থ জোড়া। ফেয়ার শব্দের অর্থ কি? জোড়া। ফে শব্দের অর্থ পরিশোধ করা। ফে অর্থ পরিশোধ করা। দ্য এক্সারসাইজ বুকস। এক্সারসাইজ ফ্রেশ শব্দের অর্থ কি? সতেজ। তারপর দেখো অলওয়েজ শব্দের অর্থ কি? সর্বদা। ডিউটি দায়িত্ব। অনেস্টি সততা। সিনসিয়ারিটি গুণ। সিনসিয়ারিটি সততা। ফ্যাক্টরি বিকামত হওয়া। স্যাটিসফাইড শব্দের অর্থ কি? খুশি হওয়া। পারফরমেন্স অর্থ কি? তোমার পারফরমেন্স যেটা হলো কাজে মূল্যায়ন করারই। পারফরমেন্স অর্থ তো মূল্যায়ন। পার্মানেন্ট অর্থ স্থায়ী। পার্মানেন্ট শব্দের অর্থ স্থায়ী। তাহলে দেখো, তোমরা আগে শব্দের অর্থগুলো প্রথমে ভালো করে পড়ে নেবা, তারপর এখান থেকে রিডিং করবে এবং অর্থ মিলিয়ে নিবা। দেখো কি বলছে? মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ। মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের অনেক লোকজন ওয়ার্ক কাজ করে ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ বিভিন্ন কারখানায় আমাদের দেশের লোকজন কাজ করে। দে ওয়ার্ক হার্ড তারা কঠিন পরিশ্রম করে। দে ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং তাদের বাস করার জন্য অর্থাৎ বসবাসের জন্য তারা কঠিন পরিশ্রম করে। রিয়াদ ইজ ওয়ান অফ দেম রিয়াদ তাদের মধ্যে একজন। রিয়াদ তাদের মধ্যে একজন। হি ওয়ার্কস সে কাজ করে
ইন এ জুট ফ্যাক্টরি, একটা জুটের কারখানাতে সে কাজ করে। কে কাজ করে? রিয়াদ কাজ করে। 550 পিপল, অর্থাৎ 550 জন লোক, 550 জন লোক ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে 550 জন লোক কাজ করে। রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি, রিয়াদ গ্রহণ করছে হিজ ফার্স্ট স্যালারি, তার প্রথম সম্মানী, ইন জানুয়ারি, অর্থাৎ রিয়াদ জানুয়ারি মাসের তার প্রথম স্যালারি সে রিসিভ করছে। স্যালারি শব্দের অর্থ কি? সম্মানী সে রিসিভ করছে। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুব উত্তেজিত এবং সে খুব আনন্দিত। হি ওয়েন্ট টু এ শপ, সে একটি দোকানে গিয়েছে। হি ওয়েন্ট টু শপ, টু বাই সামথিং, বাই শব্দের অর্থ কি? ক্রয় করা, বাই শব্দের অর্থ ক্রয় করা। সামথিং কোনো কিছু, ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য সে কিছু কিনতে একটি দোকানে গিয়েছে। হি বট, সে ক্রয় করেছিল, টু এক্সারসাইজ বুকস, দুইটা অনুশীলন বই। এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম করার, দুইটা ব্যায়াম করার বই। অ্যান্ড এ পেয়ার অফ শুজ, একজোড়া জুতা। ফর হিজ সন, তার সন অর্থ পুত্র। দেখো সন শব্দের অর্থ পুত্র। হি ফেজ, সে পরিশোধ করছে, 120, 120 টাকা। ফর দ্য এক্সারসাইজ বুক, তার যে ব্যায়াম একটি বই কিনেছে তার জন্য পরিশোধ করছে 120 টাকা। অ্যান্ড 1000 টাকা ফর দ্য শুজ, এবং 1000 টাকা পরিশোধ করছে তার জুতার জন্য, অর্থাৎ তার সন্তানের জুতার জন্য। হি অলসো বট সাম ফ্রেশ ফ্রুটস উইথ 400 টাকা। হি অলসো বট, সে আরও কিনেছে, সাম ফ্রেশ কিছু সতেজ ফল। ফ্রুট শব্দের অর্থ কি? ফল ফলাদি, ফ্রুটস, ফ্রুটস ফল ফলাদি, উইথ 400 টাকা, 400 টাকার ফল ফলাদি ক্রয় করছে কি? রিয়াদ। হি অলওয়েজ কমপ্লিট হিজ ডিউটি, সে সর্বদা, কমপ্লিট শব্দের অর্থ কি? পরিপূর্ণ করা, কমপ্লিট অর্থ বা শেষ করা। হিজ ডিউটি, তার দায়িত্ব, উইথ অনেস্টি অ্যান্ড সিনসারিটি, সততা এবং নিষ্ঠার মাধ্যমে সে তার দায়িত্ব পালন করে। দ্য ফ্যাক্টরি বিকাম স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স, তার কাজের মূল্যায়ন, পারফরমেন্স অর্থাৎ পারফরমেন্স শব্দ অর্থ সে যেই কাজে সময় ব্যয় করে তার পারফরমেন্স। দ্য ফ্যাক্টরি বিকাম স্যাটিসফাইড, ফ্যাক্টরি তার সন্তুষ্ট, উইথ হিজ পারফরমেন্স, তার কর্মের জন্য ফ্যাক্টরি তারপর সন্তুষ্ট। অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট, এবং ফ্যাক্টরি খুশি হয়ে তার জবটি তার পার্মানেন্ট করে দিল। পার্মানেন্ট শব্দের অর্থ কি? স্থায়ী করে দিল। ইন দ্য 12 মান্থ, এক বছরের মধ্যে 12 শব্দের অর্থ কি? 12, 12 শব্দের অর্থ 12, তাহলে 12 বছরের মধ্যে। মার্চ মান্থ শব্দের অর্থ কি? দেখো মাস, মাস, তাহলে মান্থ শব্দের অর্থ মাস। দিস ইয়ার রিয়াদ রিসিভড, এই বছর রিয়াদ গ্রহণ করেছে দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, বেস্ট ওয়ার্কার অর্থাৎ সবচাইতে ভালো কর্মী হিসেবে রিয়াদ একটি অ্যাওয়ার্ড পেয়েছে ফ্রম দ্য ফ্যাক্টরি, তার ফ্যাক্টরি থেকে। ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক, তার সততা অ্যান্ড হার্ডওয়ার্ক, কঠিন পরিশ্রমের জন্য সে একটি বেস্ট ওয়ার্কার অর্থাৎ পরিশ্রমী অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে। টু ওয়ার্কার্স লাইক রিয়াদ, দুজন কর্মী অর্থাৎ ওয়ার্কার, দুজন কর্মচারী। দ্য ওয়ার্কার্স, কর্মচারীরা, লাইক রিয়াদ, দ্য ওয়ার্কার্স, কর্মচারীরা, লাইক রিয়াদকে পছন্দ করে। আর দ্য ট্রু হিরোজ, তার সততা, হিরো অফ আওয়ার কান্ট্রি, শব্দ সৈনিক। হিরো শব্দের অর্থ কি? গৌরবময়। হিরো অফ আওয়ার কান্ট্রি, তারা আমাদের, দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ,
এই শ্রমিকরা, রিয়াদের মতো শ্রমিকরা আর দ্য সত্যের আর দ্য ট্রু হিরোজ, সত্যিকারের হিরো অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সত্যিকারের হিরো এই রিয়াদের মতো কর্মচারীরা। তোমরা আবার আমি একটু রিপিট করি, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ, আমাদের দেশের অর্থাৎ আমাদের দেশে অনেক লোকজন বিভিন্ন ফ্যাক্টরিতে জব করে। দ্য ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদের লিভ শব্দটা কি মানে থাকা এবং বসবাস করার জন্য তারা অনেক কঠিন পরিশ্রম করে। রিয়াদ ইজ ওয়ান অফ দেম, রিয়াদ তাদের মধ্যে একজন। হি ওয়ার্কস ইন জুট ফ্যাক্টরি, সে একটি জুট ফ্যাক্টরিতে কাজ করে। 550 পিপল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, 550 জন লোক ওই ফ্যাক্টরিতে কাজ করে। রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি, তাহলে রিয়াদ প্রথম জানুয়ারির তার সম্মানই রিসিভ করেছে, অর্থাৎ বেতন পেয়েছে জানুয়ারি মাসের। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুব উত্তেজিত। কী জন্য উত্তেজিত? বেতন পাওয়াতে সে খুব আনন্দিত, প্রথম স্যালারি। তাহলে হি ওয়েন্ট টু এ শপ, সে একটি দোকানে গিয়েছিল। টু বাই সামথিং ফর হিজ ফ্যামিলি, কিছু ক্রয় করার জন্য তার পরিবারের জন্য। হি বট, সে ক্রয় করেছিল। টু এক্সারসাইজ বুক, দুইটি ব্যায়ামের বই। অ্যান্ড ফেয়ার অফ শোজ ফর হিজ সন, তার সন্তানের জন্য একজোড়া জুতা। হি ফেজ 120 টাকা, অর্থাৎ হি ফেজ 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুক। 120 টাকা সে পরিশোধ করছে ব্যায়ামের বইগুলোর জন্য, 1000 টাকা পরিশোধ করছে তার জুতার জন্য। হি অলসো বট, সে আরও ক্রয় করছিল। সাম ফ্রেশ ফ্রুটস, কিছু সতেজ ফল ফলাদি। উইথ 400 টাকার কিছু ফল ফলাদি সে ক্রয় করেছে। হি অলওয়েজ কমপ্লিট হিজ ডিউটি, সে অলওয়েজ সর্বদা কমপ্লিট শেষ করে হিজ ডিউটি তার দায়িত্ব, সততা এবং গুণের মধ্য দিয়েই তার দায়িত্ব সে শেষ করে। দ্য ফ্যাক্টরি বিকাম স্যাটিসফাইড, ফ্যাক্টরি তার উপর সন্তুষ্ট। উইথ হিজ পারফরমেন্স, তার কাজের মূল্যায়নের জন্য। অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট, এবং তার জবটি পার্মানেন্ট করে দিছে ফ্যাক্টরি। কত মাসের মধ্যে? 12 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে তার জবটি পার্মানেন্ট করে দেয়। দিস ইয়ার রিয়াদ রিসিভড, এই বছরে রিয়াদ অর্জন করে, রিসিভড অর্থাৎ গ্রহণ করে বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করে অর্থাৎ ফ্রম দ্য ফ্যাক্টরি থেকে। ইন হিজ ইন্টিগ্রিটি, তার পরিশ্রম এবং সততার জন্য। দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ, রিয়াদের মতো কর্মচারীরা আর দ্য ট্রু, দেশের জন্য সত্যিকারের হিরো।